শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরা বেশি একটা ভালো নেই। তো দেখো এই যে জমিগুলোর মধ্যে নদীর জল ঢুকেছে। আর নদীটা তো তোমরা জানোই, এই যে বাঁশঝাড়ের নিচটাই নদী, মানে বাঁশঝাড়টা অর্ধেকটা ওইদিকে ভেঙে পড়ে গেছে। চলো ভালো করে দেখাই। এই যে দেখো, এই যে বাঁশঝাড়টা দেখা যাচ্ছে না, ওই বাঁশঝাড়টার অর্ধেকটা একদম ভেঙে গেছে। আর জমিও আমাদের অনেকটা ভেঙে পড়ে গেছে। আর এই যে এই দিকটা দেখো জল ঢুকেছে। কালকে জমিটা চাষ করা হয়েছে, আজকে এই যে ধান লাগাবো। আর কালকে তো তোমাদেরকে দেখাইছি এই যে জমিগুলো চাষ করা হয়েছে বলে কয়েকটা করে গুজি আর কি ধান গেড়ে দিয়ে চলে এসেছি, কারণ জমি তৈরি করার পর ফাঁকা রাখা যায় না, তো দিয়ে এসেছি। তো আজকে লেবার নিয়ে এই যে গাড়ার কথা ছিল আর কি এগুলো, কিন্তু আজকে দেখো একদম জলে জল করে দিয়েছে। কিন্তু আজকে থেকে মনে হয় এক সপ্তাহ মনে হয় গাড়া যাবে না, আর এরকম অবস্থা। তাহলে কি করা যায় বলো? এই যে জমিটা এমন করে চাষ করা হয়েছে গাড়ি দিয়ে, হ্যাঁ, যে আজকে গাড়বো, কিন্তু এই যে আজকে জল ঢুকেছে, কিন্তু জমিটা পরে আবার চাষ করতে হবে, তাহলে আবার পয়সা লাগবে না? আর এই যে পিছিয়ে গেল একটাই, কিন্তু ভাগ্যটা ভালো, কিন্তু বিচনটা আর কি মানে ধানের চারাটা তুলিনি। যদি তুলতাম তাহলে সবগুলোই একদম নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আর এই যে জমিগুলো তোলার যে জমিগুলো গত বছর চাষ করছি, চাষ করার পর ওই দিকের জমিগুলো ওইগুলো গাড়া হয়ে গেছে, শুধু এই দিকটা আর কি গাড়া হয়নি, যে পরের দিন গাড়বে লেবারগুলো। সেই দিন রাত্রিবেলায় একদম জলে ডুবে গেছে, এইরকম অবস্থা হয়েছিল। আসলে এই যে মানে নিচু জমির এই যে একটা সমস্যা, মানে নদীর পাড়ের জমি, মানে চাষ করব কিন্তু গাড়তে পারি না। তো গত বছর এইরকম হয়েছে, যেদিন চাষ করা হয়েছে মানে ধান লাগানোর জন্য তৈরি হয়েছে, সেই দিনই বৃষ্টির জলে একদম ডুবে গেছে, ভাসাভাসি হয়ে গেছে। কিন্তু এবছরও তাই, আমাদের ভাগ্যটাই এরকম জানো। তো যাই হোক, দুঃখ করে আর লাভ কি, সেটা কি আর করা যায়। নদী এখন এরকম করছে, নদী ভেঙে নিয়ে যাচ্ছে আমাদের জমি। এই যে একটা গান আছে না, নদী রে তুই তুই ভাঙলি রে তুই তুই, এই যে একটা গান আছে না, কিন্তু সত্যি আমাদের জমিগুলো একদম ভেঙে ভেঙে শেষ করে দিচ্ছে। করার কিছু নেই, যতটুক আমাদের কপালে থাকবে ততটুকুই থাকবে, তাই না? তো চলো ভালো করে দেখাই ব্যাক ক্যামেরা করে কি অবস্থায় আছে। ওই যে দিকটা ওইগুলো আমাদের, ওই যে নেট দেওয়া আছে যে। আর এই দিকে দেখো জলে জল, একদম জলে জল হয়ে গেছে। তাহলে দেখো আর একটু আজকে মানে সারা রাত্রি যদি বৃষ্টি হয়, তাহলে আমাদের বাড়িতে, এই যে বাড়িতে বলতে কি এই যে বাগান বাড়িতে জল ঢুকবে। এই যে খেরের পুষটা এইখানে, আর এই যে দেখো এইখান থেকে এই যে জল শুরু, দেখো। তো বন্ধুরা এইদিকে বাড়িতে এসে তাড়াতাড়ি করে এইদিকে দেখো উঠান ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে এখনও তো সব কাজ বাকি আছে। তো যাই হোক, এইদিকে মানে এত সারা রাত্রি বৃষ্টি হয়েছে, তো ভাবলাম যে না আগে দেখি তো দোলার মধ্যে জল উঠেছে কিনা। তো বাবারে গিয়ে দেখি একদম এক রাত্রির মধ্যে একদম বন্যা উঠে গেছে, তো একদম জলে ভরে গেছে দোলা। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর এইদিকে বাসন কুসনগুলি নিয়ে কলপারে বসে পড়বো। তো ঠিক আছে, তো যাই হোক তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ধুয়ে তারপরে চলে যাব আমাদের এই যে ছোট্ট দিঘির মধ্যে মাছ ছেড়ে দিয়েছে, মাছগুলো বের হয়ে গিয়েছে কিনা তো সেটা দেখি। দেখো দিঘিটা জলে একদম ভরে গেছে, কতগুলো মাছ যে বাইর হয়ে গেছে। এই যে এই দিকটা এখন খড়গুলো এখানে দেওয়া হয়েছে, কিন্তু এতক্ষণ ছিল না, একটু আগে দিয়ে গেল, সবগুলোই মনে হয় চলে গেছে। তো দেখো যার কপালে যা থাকে, এই যে বলে না তার চেয়ে বেশি হয় না, সব আমাদের কপালে এই যে এটাই আছে, সব জলে ভেসেই যায়। আর এইদিকে দেখো একটা সমস্যা কি, এই যে গরুগুলো বাঁধার জায়গা নেই, এই যে শুধু এই রাস্তাটার মধ্যেই বাঁধা, তাছাড়া আর কোথায় বাঁধবো বলো? গরুগুলোর এত কষ্ট, কি বলবো আর। তো বন্ধুরা সকালবেলা চা করে নিই, রাশি ও ঠাম্মা ওর বাবা রাজ সবাই দই ছিল, কলা, যে কলা আছে কলা দিয়ে খেয়েছে, কিন্তু দই আর নেই। তো সেজন্য আমি এদিকে মানে একটু লাল চা বানাইলাম, দুধ নেই, দুধগুলো নষ্ট হয়ে গেছে, লাল চা বানাইলাম। এই যে একটা রুটি ছিল কালকের বাসি রুটি, ওইটা নিয়ে দিয়েছি, আর চিড়া, আর হচ্ছে চানা আর লাল চা। আসলে দো ভাজা করতে চেয়েছিলাম, কিন্তু আজকে তো অমাবস্যা, অমাবস্যার দিন তো দো ভাজা করা যায় না। এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কিন্তু গরমও হয়েছে তেল,
তারপর হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো অমাবস্যা, তারপর আর যোগাযোগ করিনি, তো চিড়ে দিয়েই এই যে চানা দিয়েই খাচ্ছি। তো যাই হোক, এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি, ঘুগনিটা নামিয়ে ওইদিকে ভাত বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমার ভাত শুধু হয়ে গেছে, আর এইদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আজকে নাকি খুব খিদে লেগেছে, তো দেখো রাস এইদিকে আলু মাখা আর শুটকি মাছ ভাজা করে দিলাম। এই যে এগুলো দিয়েই খেয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো বৃষ্টি চলছে, এখনো পর্যন্ত দেখো কি বৃষ্টি চলছে। আর হাঁসগুলোকে বন্দি করে রাখা হয়েছে, তো সেই জন্য এইদিকে দেখো বাইরে যাওয়ার জন্য ছটপট করছে, প্যাক 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 শুরু করে দিয়েছে। করার কিছু নেই, এই বৃষ্টির দিনে হাঁসগুলো যদি মানুষের খেতে যায় কে নিয়ে আসবে, তাই না? তো সেই জন্য বন্দি করে রেখেছি। তো বন্ধুরা এইদিকে আমার ভাত হয়ে গেছে, বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি কি রান্না করবো তো সেটাই ভাবছি। তো ভাবলাম কি যে শুটকি মাছ দিয়ে আলুর ডাল রান্না করি। কালকে মুসুরির ডাল খেয়েছি, তো আজকেও না আছে মুসুরির ডাল, তো আজকে আর ওটা রান্না করবো না। আর কালকে দেখো বেগুন দিয়ে তরকারি বানিয়েছি, তো আজকেও যদি এইদিকে ওইগুলো রান্না করি তো ভালো লাগবে না, তাই না খেতে? তো আজকে এটাই করবো, বেগুন ভাজা আর শুটকি মাছ দিয়ে আলুর ডাল রান্না করবো। পটল আছে, রান্না করার অনেক কিছু হয়েছে, কিন্তু এত কিছু রান্না করবো না, বর্ষার দিন, তাই না? তো ঠিক আছে, পরে শেয়ার করবো। আর এখন মোবাইলে চার্জ নেই, কারেন্ট এসেছে, মোবাইলটা চার্জে দিয়ে নিই। তো এইদিকে দেখো রাজের বাবা আমাদের বাড়ি থেকে আসলো, কি কি এনেছে চলো দেখাই। বাইর করো কী কী, দুসকুশি সবগুলো বাইর করো না, দুসকুশির প্যাকেটটা বাইর করো। দুসকুশি, কাকলা আর আম ওইখানে। আর এইখানে কি, এইখানে এই যে জাল একটা দিয়েছে, দাদু নিজের হাতে বানাইছে, বাবা নিজের হাতে বানিয়েছে, এই যে জালটা দিয়েছে। আর এগুলো হচ্ছে কারি পাতা, দেখো কতগুলো কারি পাতা। তো দেখো বন্ধুরা এইদিকে এই যে নতুন জালটা যে নিয়ে আসলো, তো এখন এখানে বসাবে। যাও রাশি যাও। 140 হাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইলে জল ভরে। তো তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো আমাদের এই যে বাগান বাড়িটা, আর এইখানে দেখো জলার মধ্যে একদম জলে জল। হ্যাঁ গেছে গেছে গা। আর ওইখানে কি জানো, আমাদের যে এই যে ঝড় বৃষ্টির মধ্যে যে এই যে গাছগুলো ভেঙে পড়েছে, তো ওইখানে অনেকগুলো লগ আছে। তো এইগুলো লগগুলো কীভাবে আনি বলো তো? তো আনার হয়নি, তো এখন এই যে জলের মধ্যে বেঁধে এইগুলোকে টেনে টেনে নিয়ে আসবে। এই যে দেখো এই যে তোমাদের দাদা ভাই আর এইখানে রাজ আছে, তো দেখো কিভাবে আনছে। আর এখন জল হয়েছে না, আনতে কিন্তু সুবিধা হবে, ঘাড়ে তুলতে হবে না। এই যে দেখো এখন রাজ এগুলোকে টেনে নিয়ে আসবে, অনেক বড় জল হয়েছে। এই যে রাজকে দেখো, তো এইদিকে দেখো এই যে গাছের লগগুলো টেনে টেনে আনছে এইদিকে। এই যে রাজ নিয়েছে কয়টা, তো আনুক তারপরে দেখাই তোমাদেরকে। এই যে কাছে আর এসে গেছে, আসো 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 আসো। তো জলও অনেকটা, কিন্তু এই তো কাছে এসে গেছে দুইজনেই। কিরে বন্যার জলে ভেসে এসেছে নাকি লাকড়িগুলো? মানুষ ভাববে তো এটাই নাকি, বন্যার জলে কতগুলো আমরা লাকড়ি ভেসে পাইলাম, ধরলাম আমরা। এই তো এসে গেছে, এই যে ডাঙ্গা আর এই যে দোলা। আর এইদিকে দেখো জল যেতে যেতে একদম এটা ভেঙে গেছে আমাদের। এই যে দেখো কতটা জমি ভেঙে গেছে এদিকে। এইগুলো হাত দিয়েই তুলতে হবে। সরো তোমরা, তাই না জানতে। বলো হেইয়ো ভোলে বাবা। এই তো উঠে গেছে, এই যেটা এটা গোড়ার না একদম, তো সেজন্য এটা ভারী বেশি। তো দেখো এই যে এইগুলো লগ নিয়ে আসলো, আবার ওইখানে আছে নিয়ে আসবে, তবু সেটা পরে শেয়ার করব। এখানে কয়টা নিয়ে আসলো, 5টা নিয়ে এসেছে, ওইটা তো আগে নিয়ে এসেছে, আর এই 5টা নিয়ে এসেছে দেখো। তো বন্ধুরা এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে,
তো এখন আমি খাই নেই, তো আগে এই যে পাতাগুলো বেছে নেই, তারপর খাওয়া দাওয়া করে নেব। আসলে কি বলতো, এই যে পাতাগুলো যদি তাড়াতাড়ি করে পরিষ্কার করে বেছে প্যাকেটের মধ্যে ভরা না হয় না, যদি দেরি হয় তাহলে পাতাগুলো সবগুলো নষ্ট হয়ে যায়। তো কষ্ট করে এতগুলো পাতা নিয়ে এসেছে, তো এখন যদি নষ্ট হয়ে যায় তাহলে কীরকম হয় না। তো সেজন্য আগে এগুলো রেখে দিই। আর এগুলো যদি ভালো মানে তাড়াতাড়ি করে এই যে ছিঁড়ার পরে এই যে প্যাকেটে যদি ভরে রাখা যায় তাহলে 10 দিন, কমসে কম 10 দিন চলে যাবে এগুলো দিয়ে। 10 দিন কি 1 সপ্তাহ আর কি চলে যাবে। তো অনেকগুলো আরও বার আছে ব্যাগে। তো ভিজে পাতাগুলো বলে এই যে বুঝে যাচ্ছে না কতগুলো, আরও ব্যাগে আছে অনেকগুলো। তো সেজন্য এই যে খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে এই কাজটাই করে নিই, তারপর খাওয়া দাওয়া। এখনও ডাল বাটিনি। আর রাশিকে দিলে এগুলো করতো, কিন্তু রাশি এই যে পোকা টোকা সবগুলো একসঙ্গে আঁকড়ে দিয়ে দিত, পারবে না এগুলো বেচতে। সেজন্য আমি ভালো করে এই যে বেছে নিচ্ছি। আর এখন বাজে 3টা 14। অনেকগুলো পাতা আছে, অনেকগুলো। এগুলো বাড়ি থেকে নিয়ে আসলো, আমাদের বাড়িতে গাছ আছে। আর আমাদের এইদিকে এগুলো পাতা অনেক, এই দিকে যেমন পাওয়া যায় না ওই দিকে পাওয়া যায়। আসলে ডাঙাবাড়িতে এগুলো গাছ বেশি ভালো হয়। কেউ খায় না আর কেউ পায় না, তাই না? আমরা পাই না, আর ওদের মানে বাড়ির ওইদিকে কেউ খায় না। পাতাগুলো একদম ঝকঝকা, বৃষ্টির মধ্যে একবার ধোয়া হয়ে গেছে, আর দিতে হবে না। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে রাখি। তো এই যে দেখো আমার পাতা কাছা হয়ে গেছে, এক চালা এখানে, আর আজকে দোকানের জন্য দিয়ে দিয়েছি। তো এগুলো প্যাকেটে করে ভরে রাখবো। এই যে প্যাকেটে করে, বড় প্যাকেট হলে ভালো হতো না, প্যাকেটগুলো ছোট ছোট ছোট্ট প্যাকেট। এইখানে ভালো করে। তো বন্ধুরা এখন আমি খাবো। তো দেখো আজকে এই যে বেগুন ভাজা করেছি, আর শুকনো মাছ দিয়ে আলুর ডাল করেছি, আর কিছু রান্না করিনি। এই যে আর সঙ্গেই আছে লেবু, কাঁচা লঙ্কাও নিয়ে নিই, ডালের মধ্যে ঝাল হয়েছে। পেঁয়াজও নিয়ে নিই, শুধু একটা এই যে লেবু নিয়েছি। তো যাই তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর সবার খাওয়া দাওয়ার তো 1 ঘন্টা আগে হয়েছে, 3টের দিকে, এখন বাজে 4টা 12। তো এখন আমি খাচ্ছি এদিকে। এই যে লেবু নিয়েছি, 2টা লেবু নিয়েছি, ডালের মধ্যে চিপিয়ে নেব। এটা জলের মধ্যে দিয়ে দেবো। খুব খিদে লেগেছে। তো ঠিক আছে, ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমাদের এদিকে বন্যা হয়েছে, এত বন্যা হয়েছে, তো পরে সেটা শেয়ার করবো। নদীর এদিকে তো আমি যাইনি এখনও। তো রাজরাশি ওইদিকে বলে ওরা গিয়েছিল, তো নদী নাকি ফ্লাড হয়ে গেছে একদম। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে যদি পারি একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এই দিকে দেখো রাজ ওইদিকে জাল তুলছে, দোলার মধ্যে জাল বসানো হয়েছে। তো দেখি কতগুলো মাছ পেয়েছে। তো হয়তো মাছ আছে, কিন্তু এই যে নদীর জল যেহেতু ঢুকেছে, কিন্তু মাছ তো থাকবেই, তাই না? তো চলো দেখি এখন। তো এই দিকে দেখো এই যে নিয়ে আসলো জালটা, তো পড়েছে পুঁটি মাছ। তো দেখা তো যাচ্ছে, ভালো করে দেখাবো। আগে জালটা কোথায় রাখবে, তো সেটা আর কি চিন্তা করছে ও, যে কোথায় রাখলে ভালো করে মাছগুলো মানে খুলতে আর কি সুবিধা হবে। তো এই যে টারের মধ্যে এখানে রাখলো, আর দেখো মাছগুলো কত সুন্দর করে আছে, তাই না?
কত সুন্দর করে আছে না, ওরা তো কষ্ট পাচ্ছে, ওদের গলার মধ্যে দেখো আটকে আছে, তো ওরা কষ্ট পাচ্ছে আর আমরা আনন্দ উপভোগ করছি, তাই না, ওদেরকে দেখে। দেখো এইদিকে নতুন জালের এই যে মাছ সবাই মিলে খুলছে, তো পড়ছে মাছ, তো আমাদের ভাজা হওয়ারটা হয়ে যাবে না, 5টা মানুষ। আসলে এরকম করে যদি প্রতিদিন মনে করে জাল বসা যায় না, তাহলে মাছ কিন্তু কিনতে হয় না। তো দেখো তো এই যে হাঁসগুলোকে বাড়িতে রেখে তারপর আমি যাব এই যে জল দেখতে। তো এইদিকে রাশি আর আমি এই যে বেরিয়ে পড়লাম জল দেখতে যাওয়ার জন্য, আর রাশি এইদিকে দেখো বিচে কলা খেতে খেতে যাচ্ছে। তো চলো যাই এখন জল দেখতে। আর রাশি একটু শেয়ার করেছে তোমাদের সঙ্গে। বৃষ্টি হলে তো তোমার বাড়ি ডুবে যাবে, তারপর পড়ে যাবেন ওই মোর পাখা ঘরটা, ওই জন্য আমরা দেখি গেছিলাম। তো দেখো এইদিকে এই যে ওই দিকে যে দেখা যাচ্ছে, এই যে ওইখানে হচ্ছে নদী, নদীর জলগুলোও দেখা যাচ্ছে। আর এদের বাড়িতে দেখো এইখানে আজকে যদি রাত্রিবেলায় বৃষ্টি হয় তাহলে ওদের ঘরে একদম জল ঢুকবে, আর এইদিকে দেখো সবগুলো একদম শেষ হয়ে যাবে, তাই না? তো ফাইনালি বন্ধুরা এই যে চলে আসলাম আমরা নদীর পাড়ে। তো ব্রিজে আমরা এইদিকে আছি দেখো, তো ওই পারে যাব। তো এইদিকে দেখো জলে জল হয়ে গেছে একদম, তো কী বলবো। আর এইদিকে মেলার মাঠের মধ্যে একদম জলে ভরে গেছে। তো মেলার মাঠটা আর কি দেখাবো, জল একদম জল আর কি, তো ভেঙেই যাচ্ছে ওইদিকে অনেকটা। তো দেখো এইদিকে জল দেখার জন্য সবাই এখানে রাস্তার মধ্যে জমা হয়েছে। তো যাই হোক এসে খুব ভালোও লাগছে, এইদিকে সবাই মিলিয়ে একটু গল্প গুজব করে নিচ্ছি, তাছাড়া তো কোনো দিন আসা যায় না। তো আমরা তো জল দেখতে এসেছি, কিন্তু কতগুলো মানুষ এত কষ্টের মধ্যে আছে, তাই না? তো আমার যে মার জল ছিটা ছেলের বাড়ি, ওদের বাড়ি একদম ডুবে গেছে, ওরা অন্য একজনের বাড়িতে আছে জানো। গরু ছাগল মানুষ সবাই মিলে অন্য বাড়িতে থাকা দেখো কতটা কষ্টকর, তাই না? বাড়ি ঘর দুয়ার ছেড়ে, তাহলে কত কষ্ট করে ওরা জীবনযাপন করছে, ওদের বাড়িও নদীর পাড়ে। তো কালকে সেটা শেয়ার করব। বন্ধুরা এই যে এটা হচ্ছে নদী। তো দেখো নদীটা এই যে এগুলো হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জামা কাপড় শুকিয়ে দেয়, এই যে টার না টার, হ্যাঁ হ্যাঁ টার। এই যে বাঁশ, এইখানে মাছ মারে, আর ওইখানে এই যে জামা কাপড় শুকিয়ে দেয়। তো টারটা একদম ডুবে গেছে, আর আজকে সারা রাত্রি যদি আর কি বৃষ্টি হয় তাহলে ওদের বাড়িতে এই যে জল ঢুকবে দেখো, একদম বাঁশঝাড়ের নিচে ওদের বাড়ি, আর নদীর পাড়ে একদম। তো দেখো নদীটা একটু শেয়ার করি, আমাদের দোলং নদী। তো দেখো সবাই নদীর জল দেখার জন্য সবাই ছুটে এসেছে। আর ব্রিজটা এই যে দেখো জল আর একটু হলে একদম এই যে ওইগুলো একদম ডুবে যাবে, তাই না? এই যে এই পাটটা দেখাই, এই যে দেখো জলে জল হয়ে গেছে। কি গো? তো ঠিক আছে, এই যে নদীর জল দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব। আর এই যে ডিঙ্কের মা এসেছে, আর ওটা হচ্ছে ওই যে ওই দোকানি বাড়ির মা, ওরাও এসেছে। দোকানে যাবেন নাকি? দোকান যাবেন নাকি? হ্যাঁ ওই দোকানে যাবে। তো ঠিক আছে যাই তাড়াতাড়ি করে, এইদিকে আবার বৃষ্টি আসবে, আকাশটা খারাপ করেছে। দেখির জন্য সবাই বলা হয়েছে, কত লোক। যাই হোক বউ অনেকটা সাবসিডি দেয়। ঘুমার বাচ্চা বোধ হয়, তাই গোমার গাছ কি এমন সাদা ডোর থাকে? তো দেখো বন্ধুরা এইদিকে কতগুলো মাছ হয়েছে, তো দেখাই পরে জাল থেকে কতগুলো মাছ পাওয়া হয়েছে। এই যে দেখো, তো
তো হয়ে যাবে, আমরা 5 জন মানুষ তো এগুলোই হয়ে যাবে, তাই না? তো এখন আমি এগুলো ভাজা করে নেব, তো সেজন্য লবণ হলুদটা দিয়ে নেই। তো এইদিকে দেখো হলুদটা দিয়ে দিলাম, তারপরে এদিকে লবণটা এই যে দিয়ে দিলাম। তো এখন আমি এগুলো ভালো করে মেখে তারপর ভাজাটা করে নেব। তো এগুলো ভালো করে একটু মেখে নিই। আসলে কি বলো তো, এই যে কেনা মাছ যে আমরা খাই, বড় মাছ, রুই, কাতল, ইলিশ, তাই না? ইলিশ তো ইলিশের মতো মানে কোনো মাছই হয় না, তাই না? আমি অন্য কোনো আর কি বড় মাছ খাই না, কিন্তু ইলিশ মাছটা আমার কাছে সব থেকে ফেভারিট। আর এইদিকে দেখো এই যে এইগুলো মাছের ভাজা গরম গরম, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো বন্ধুরা এইদিকে মাছ ভাজা করে খাওয়া দাওয়া করে এইদিকে চলে আসলাম ঘরে। তো এইদিকে দেখো অনেক জামা কাপড় আছে, সবগুলো ভিজা। তো ঘরের মধ্যে এই যে টারগুলো পেতে দিচ্ছি, সবগুলোর মধ্যে একদম মেরে দিচ্ছি। এই যে হাওয়া বাতাসের মধ্যে একটু হলেও শুকিয়ে যাবে, তাই না? রাত্রিবেলা এইদিকে এখন কিন্তু ফ্যানের প্রয়োজন হয় না, তবু একটু ফ্যান দিলে কী হবে, এই যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো সেজন্য এইদিকে ফ্যান দিতে হবে। আর দেখো কীরকম অবস্থায় আছি আমরা, তো সবগুলো এইদিকে মেলে দিয়েছি। করার কিছু নেই, এগুলো তো শুকাতে হবে, কালকে তো এই জামা কাপড়গুলোর দরকার আছে, পরতে হবে, তাই না? তো এইরকম কিন্তু অবস্থা কিন্তু সবার বাড়িতেই হয়, তাই না? বর্ষা দিন আসলে সবার ঘরে ঘরে কিন্তু এরকম করে টার পাতা আছে আর জামা কাপড় মেলে দেওয়া, তাই না? তো যাই হোক, আমাদের এইরকম অবস্থা, তাছাড়া শুকাবে না তো। আর বাইরে দেওয়া যে হবে বারান্দার মধ্যে, হাওয়া বাতাসের মধ্যে আবার পড়ে যায়, তো এটা হচ্ছে সমস্যা। তো ঘরে দিলে তো আর পড়বে না, আর ফ্যানের হাওয়ায় তো শুকিয়ে যাবে, তাই না? আজকে না শুকাইলেও কালকে তো শুকাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।